নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো মরলা মাছ দিয়ে বেগুন দিয়ে শুকনো শুকনো করে একটা চচ্চড়া। আর তার জন্য লাগবে মরলা মাছ ভাজা আগে থেকে করে রেখেছি, বেগুন কেটে রেখেছি এই যে লম্বা করে, পেঁয়াজ আর আদা বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর দুটো কাঁচা লঙ্কা ছেড়ে রেখেছি। আর তেলটা বসিয়ে দিয়েছি গরমটা হয়ে গেছে তেল। এখন গ্যাসটা কমিয়ে বেগুনগুলো ভেজে নেব আগে। একটু নুন দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিচ্ছি। এখন ভাজা করে নেব বেগুনটা আগে। ভালো মতো একটু ভেজে নেব লাল লাল করে। বেগুনটা ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব বেগুনটা। এই যে বন্ধুরা, এমনি তেলের মধ্যে একটু জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি, একটু দিয়েছি। লঙ্কা গুঁড়াটা ভিজিয়ে রেখেছিলাম, ওইটা দিয়ে দিচ্ছি। নুন হলুদ দিয়ে যে ভিজিয়ে রেখেছিলাম ওইটা এখন কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নিয়েছি। এখন একটা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাটা, আদা বাটা দিয়ে একটু কষিয়ে নেব। এখন মরলা মাছটা দিয়ে দিচ্ছি। একটু কষিয়ে নেব। এখন এটা কষানো হয়ে গেছে মাছটা, তারপরে বেগুনটা দিয়ে দেবো। বেগুন ভাজাটা দিয়ে দিচ্ছি। এখন ভালো মতো বেগুনের সঙ্গে মশলাটা কষিয়ে নেব। একটু কম আঁচ দিয়ে ঢাকা দিয়ে একটু কষাবো। তো এই দেখুন বন্ধুরা, আমার হয়ে গেছে তরকারিটা। এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। এই দেখুন, এখন পরিবেশন করা যাবে। এই যে বন্ধুরা, আমার বেগুন দিয়ে মরলা মাছ দিয়ে চচ্চড়িটা হয়ে গেছে। আর ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।